স্বপ্নেতে জেগে জেগে তাহারা আধারেতে তাই করে নিয়েছি তোর বুকের কারাগারে চিরদিন করে আমি রাখবো আর শুনলে জীবনে আমারই এসে সাজিয়ে রাখবো আমি আমি যেন তোর মাঝে হারিয়ে গেছি মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখে সাজিয়ে একটি ব্যতিক্রম ধর্মের ফ্যাশন শো। বাসনা প্রাণে ময়না ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানে জানা দুপুক দুপুক করে রে তোর লাগিও তলা রে শাল পিয়ালির
সঙ্গ লই ঘুরঘুর করুন এই বাসনা প্রাণে ময়না চল চল এসে তুই মোরে আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি যত দূরে তোর সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস রে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে একজন বেকুফের ফ্যাশন শো, আর এই ফ্যাশন শোটি পরিবেশন করবেন ক্যাডেট সার্জেন্ট জিয়াউল হক হিমেল।
খান মোহাম্মদ আব্দুল গনি। আমি হইলাম এই গ্রামের মাতবর, আর গ্রামের মানুষ আমার এই মাতবর বলেই মানে। তো এইবারে নির্বাচনে আমি ঠিক করছি আমি এই গ্রামের প্রার্থী হব। আরে মিয়া, এই গ্রামে চেয়ারম্যান হওয়া এই আব্দুল গনির লেগে কোনো ঘটনাই না। চেয়ারম্যান কেমনে হওয়া লাগবো ওর ব্যবস্থা আমি সব ঠিকঠাক করে রাখছি। বন্সি গ্রামের কিছু যুবক পোলাপান ওই খোরা, ওই ল্যাংরা, ওই বোমা ভোগ করে আমার বিরুদ্ধে খাড়া করাইছে। ওই ফক্কা, তুই কেমনে হবে আমি দেখতে চাও? আমি এমনি বেশি কথা পছন্দ করি না। ভাই এইবার একটু শোয়ের কথা কই। বিয়া মাশাআল্লাহ 3 রান করছি, নগদে আরো 1 রান করুন। ঠিক করছি ওই বিয়ার হরবাড়িতে মানে ইলেকশনে টাকা পয়সা আনুন। বড় বইয়ের বাপের জন্ম 3 লাখ, মাইজের বইয়ের বাপের জন্ম 2 লাখ, ছোট বইয়ের বাপ কেউ 1 লাখ না দিয়ে পারবো না। তাহার সমস্যার সমাধান। হ্যাঁ, আজকাল আধুনিক যুগে মানুষের মনের কথা তো আর কম যায় না। ঠিক করছি শহরের বাইরে কোকে খবর দিব, ওরা এমনি তুই একটু রক্তেরা বাড়তি কয়ে দিছি, শহর দিয়ে রান্দা বগি বোম সব লইয়াবি। আমার বেতাল দেখলি যেখানে আপনারা সিল মারেন কেম কেম, ওই বেতাল দেখলি কম ঠাস ঠুস বোম ভরাইয়া বেলার বাক্সগুলো চুরি করে লইয়াবি। আর এইরকম করে আমি দেবো এই গ্রামের চেয়ারম্যান আমারে খায় কেনা। কথা আমি এমনি একটু কম কই, আগেই কইলাম। আপনার কথা আমি আগেই কইছি, আমি গ্রামের মাতবর, গ্রামের নানান সালিশি, এই কেন্দ্রকেন্দ্রিকন, এই মারামারি কন, এই নানান ধরনের সমস্যায় আমার সালিশি থাকতে হয়। আইন জমারু পিঠে মারা গ্রামের আমার একখান সালিশ আছে। সালিশ ধরে শুক্রের মারতে 10 টাকা ফাউন লাগবো না, কইয়া পারলাম না। বলছি তোর বাড়ির সালিশ থাকলো তো যাওয়া তো লাগে এখনই। কদম, ওই পদ্মা, ওই কদম না, পাশে থাকবি না। তুই তো জানো এবার আমি এই গ্রামের চেয়ারম্যান ইলেকশন করবো, আর লগে তোরে মেম্বার বানাবো যাতে গ্রামের ওই রিলিফ গুলা তুই আমি মিললা খাইতে রি। বুঝো গ্রামের মানুষ তো এমনি একটু শয়তান, আমি তো জানি। আমার বাড়িতে তো একটা সাইকেল আছে তুই জানো, ওইটা সবাই প্রয়োজন হয়। ওই সাইকেলটা চাইলে কবি ওই সাইকেলটা চাইলে কবি টায়ার বাস্ট হয়ে গেছে। আর আমার যে 2টা আলি বলদ আছে না, ওই দুটা চাইলে কবি ঘুরে চালবো কইছে। আচ্ছা, সহজে কোনো জিনিস বাইর করে দিবি। আচ্ছা, আর এই লিগে জানি গ্রামের মানে আমার কি কয়, গ্রামের মানে জানি এর লিগে কি কয় আপনারে, আপনারে কয় যে খান মোহাম্মদ বরবকুদ্দিন আব্দুল গনি তুই তো জানো আমি গ্রামের বর্তমান মাতবার, গ্রামের নানান সালিশিতে আমার থাকতে হয়। আজকে আমার শুক্রিয়া কইতে চাচা বাড়ি একখান সালিশ আছে, ওইখানে থাউন লাগবো। তুই এই বাড়ি ঠিকঠাক মতো পাহারা দিবি। বাড়ির যদি কোনো জিনিস যায় হয়তো তুই বোঝো। আমি গেলাম, তুই আমার ছাতিটা দিবি বাইরে তো রোদ। বুয়ার ছাতিটা রোদে উবে বৃষ্টিতে ভিজাইছি। তুই আমার সোয়েটারটা দিবি বাইরে যে কোল্ড স্টোর পড়ছি। ওর বাবা সোয়েটারটা তো পুরো ট্যাঙ্কে তালা মারি দিছে। ও গায়ে দেখা আছে, লাগবে না। ওই বাড়ি ঠিকঠাক মতো পাহারা দিবি, কোনো জিনিস গেলে তুই তো বোঝো। আমি গেলাম, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আরে মেয়া আমার তো ধুয়ে গেছে তারতে মই তো এখন ভাবতে তোমার দর মই কি আরে ডরাই আর না রে হ্যাঁ না কত মাছ ধরায় যায় আমি তো জিগেই না শেয়ারটা যে কই ধুয়ে গেছে মাছ ধরার তো ফিরে তুই না তুই মোটে জিগেছো আমি আবার জিগে লাগবে বারবার তোমার তোরা দিকে মোটে না দিয়ে শেষ হয়ে যায় সাহসটা করতো সেটা যখন ধুয়েই গেছে একটু ব্যবহার করিয়ে দেই ওরে বাবা না কি শান্তি না ভাই কাল বলে একটা যাত্রা দেখছি আপনাকে বললাম আরে কই নাই আর এলাকার কি যাত্রায় কি নাম রুহের মাইয়া ঘুমিয়ে দিলে গাইয়া আসসালাম আলাইকুম আসেন গুড কি কইছো মানে ভালো আছেন কিনা এই দিকে ও ইংরেজি ওটা বাবা কয় কি মাতর কই মা তো সাথে আছে বিছে মারা গ্রামে কথা পড়া ইউনিয়নে এবার কপাল বিছে লাগবে না কিছু কইলেন না কইছি ওই কি লেগে আছে গ্যাসে একটু সালিছে শুক্রবার বলে একটু রুটি পিঠা বানাইছে এই খাই ঠিক আছে শুক্রবার কি ভাই ঠিক আছে কিছু কইলেন না কইছি না ইয়ে থাকলে তো হেজের আমরাও বলছেন আমিও বলছি একদম আমি আছি কি লেখা আমার একটু আমি একটু বন্ধে দামো ও তোকে ওই সাইকেলটা একটু দিয়ে দিই সাইকেল আর সাইকেল তো আপনারা দিতেই ভাই ভাই যাত্রা দেখতে যাইবেন কি করেছো তুই করেন যাইয়া যাত্রা আমরাও দেখছেন না আমরা কি যাত্রা দেখতে যাইবেন হ্যাঁ তোরা শিখেছি তোর ভাই সাইকেল দিবি হয়েছিল আচ্ছা না ভাই সাইকেলটা ডাউন যাইবি না ক্যা সাইকেলটা কদিন ধরে অসুখ আর অসুখ কি অসুখ শরীরটা খুবই খারাপ সাইকেলের শরীর খারাপ না হ্যাঁ কি হয়েছে তোর সাইকেলের কি হয়েছে সাইকেলের খুরাচাল রোগ হয়েছে ভাই সাইকেলের খুরাচাল রোগ হয়েছে আমি তুই বলে গিয়ে কি কর আমার লাগে আমি আর কি করতারি ভাই সাইকেলের খুরাচাল রোগ হন সাইকেল তুই দিবি না না দাম যাবি না তখন ওই আমার ওই উত্তর দনকুল যে জমিটা আছে না ওই জমিটা একটু চাওয়া লাগে বুঝি আমের বাড়িতে তো বেমালা জমি জমা আছে আমিও জানি তো আর কি চাইছেন ওই তো বলদ দুইটা দেদি আমার আর 9-10 আপনি বলদ কইছেন এই কইতেরি আর কইতে পারলে তো শান্তি পেয়েতাম কিছু কইলেন না কইছি বলদ দুইটা দে গরু দুইটা দাম যাইবে না ক্যা না ভাই কি কইয়ে গেছলে দিতে হ্যাঁ দিতে কইছে দেয় নাই কয় নাই আচ্ছা গরু দুইটা দাম যাইবে না ভাই ক্যা গরু দুইটার টায়ার বাস্ট হয়ে গেছে ভাই টায়ার বাস্ট হয়ে গেছে দে তুই কি মোলা গিয়ে কি করো মাথা খারাপ আমি করতে নিবি তুই মোর গঙ্গা পাইছো না আমার কি দেখতাম না দেবি না সামনে নির্বাচন না ইলেকশন আছে তুই জানো ওই ফক্ক দাঁড়াইছে ফক্ক তো ল্যাংরা খোরা হয় ওই কি অল্প লাগবে না আমি জিজ্ঞেস এইসব তুই জিজ্ঞেস না এখন তোর মা তো রাইছে আমার কত কবি চাইছিলে আইসি কইলাম বুঝছো আমার লাগ দেখা করতে কবি হ্যাঁ আমার লাগ দেখা করতে কবি আইসা কইলাম কি কইছি মনে থাকবে হ্যাঁ জোরদার মূল্য স্যার কইলাম তো জোরদার মূল্য তো দেখা মনে নেন গরু দাও নাই সাইকেল দাও নাই বুঝিস কিন্তু সাল নাই কুত্তর বাগা নাম মোর লাগাইছে সেরম করতে আরে মই এই জিগাই অন্যান কত তুমি সব খাইয়ে দেবে দুধের মারিয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পর এই কদমের তো 20 টাকা পাই কোথাও তো যাওয়া লাগে যাই তুই কদম
না করলে সব বেশি মানুষ হয় না। একটা নামা দোস্ত কেমন আছো দোস্ত? বাপ পরে আমি এখন ভারপ্রাপ্ত মাত্রা দোস্ত কাল যে ডাক্তারটা দেখলাম কেমন লাগলে? উড়ে পিসে দুই করে নাচ দেখতে তো কথা রাগ তো না মুই এখন ভারপ্রাপ্ত মাত্রার না হ্যাঁ তো জানি ওই মানে আমার ঘর বাড়িতে আমার ওই হাঁস আর মুড়ো কাটাইছে পড়েছে কত না আমার গামলাটা গেল বছর তো ভরে গেলে পাইছো এখন মানে গামলা লাগবে। গাম লানে তাইছো দোস্ত রুড়ি ভিডিও বানাবি হ্যাঁ দোস্ত আরে মুই তো আগেই খবর পাইছি হ্যাঁ তো স্যার। এই আটটা নামা আমার ঘটনা রইলে যাইয়া মনে কর দোস্ত ডাকি গোস্ত তুই তো দেখাবি এই যেমন কুত্তা বিলে আর পুরা ছাগল আরাম দাদা এই মাসে কি কি রানবি রানবি কি আর তুই দেখা এই তো আছে হাঁস মুরগি কি গো আর মুরগি ছাগল বেড়া দোস্ত ও তো মুই খাই না হাঁস মুরগি খাইলে মোটামুটি চুলকানি হয় বুঝছো তুই কি খাবি কি গোস্ত এই তো লাইনে আইছো দোস্ত দোস্ত তোর আমি সব খাও আগে ঘটনাটা হন মাছ ধরে বাড়তে থাকতে থাকতে মুখে রুচিটা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এত জানি এখন যদি তুই একটু দুম্বার মাংস খাওয়াইতে ঠিক একটু খাইতাম আর কি কি কইছো দুম্বার মাংস দুম্বার পাড়া কিছু কইলি দোস্ত আরে মানে তুই পাড়ার মাসে খাও তোরে হাট! হাট! এই, না মানে তুই তো দোস্ত তোরে সব এই, আটটা নামা। বারবার তোমার দ্বারা লাগে ই করো না দোস্ত এখন গামলা নিতেছিলি না হ্যাঁ। গামলাটা দাম দেবি না কে দোস্ত গামলা শোন গামলার কদিন পর একটা ছাও হইবি গামলাটা তেমন যাইবি না তোর মাথা ঠিক আছে তোর মাথা ঠিক আছে ওই, মাথা ঠিকের কথা ভারপ্রাপ্ত মাথা ধরে দেবে ভাইয়া এই